নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? শুভ সকাল। নতুন সকাল, নতুন দিনের শুরু আবার শুরু হলো। সকালে চলে এসেছি, সকাল সকাল ছাদে। এবারে গাছে জল দেব। গাছে জল দিয়ে তারপর নিচে কাজ আছে, তারপর ছেলে স্কুলে যাবে, তার টিফিন, তারপরে চা খাবো। একটু শরীরটা ভালো নেই বলতে আমার একটু অ্যালার্জি আছে, তো এই জন্য এই হয় একটু হাঁচি টাচিগুলো। যাক, সব কিছু নিয়েই নতুন শুরু করতে হবে নতুন দিনের। আবার দেখা হবে পরে। গুড মর্নিং সবাইকে। কাল তো আপনাদের বলেছিলাম যে আমার কাল একটা বিশিষ্ট দিন ছিল আমাদের জন্য। ছেলে একটা সারপ্রাইজও দিয়েছিল, কেক নিয়ে এসেছিল। আমাদের বিবাহবার্ষিকী ছিল, তার জন্য কেক কাটা হয়ে গেছে রাত্রিবেলাতেই। আর আজকে নতুন সকালের জন্য রান্নাঘরে চলে এসেছি। এই রান্নাঘরে আজকে করব কচুরলতি। কচুরলতিটা প্রথমে আমি মেখে রেখেছিলাম হচ্ছে পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা, 2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, পেঁয়াজটাকে কুচি করে নিয়েছিলাম, দিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে মেখে রাখবো। কচুরলতিটাকে মেখে খানিকক্ষণ আমি রেস্টে রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমি এটাকে রান্নার জন্য নিয়ে নেবো। আজকে কচুরলতি করেছি, আর হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করেছিলাম। তো এই যে কচুরলতিটাকে রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর রসুনটাকে আমি থেতো করে রেখেছিলাম, সেটাকে একটু ভাজা ভাজা করে নেব। লাল লাল হলে এর মধ্যে দিয়ে দেব কচুরলতিটাকে ভালো মতন কষিয়ে নেব, কারণ কচুরলতিটাকে ওই ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে। যতক্ষণ ধরে কষানো যাবে তত টেস্টটাও এর বাড়বে। এবারে এই যে দিয়ে দিয়েছি রান্না করার মধ্যে। এবারে দিয়ে এটাকে ভাজা মতন পুরো করতে হবে, ঢেকে ঢেকেই ভাজা করব, তাহলে আর জলও দিতে লাগে না, কিছু না, এর জলেই আর সেদ্ধ হয়ে যায়। যাক, আমাদের এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দেব, দিয়ে এটাকে করে নেব। পরে আমি চিংড়ি মাছটা দেবো, যেহেতু আমি চিংড়ি মাছটা খাই না, আমার অ্যালার্জি আছে, তাই জন্য আমারটা তুলে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটাকে অ্যাড করব। এই যে আমার কচুরলতি প্রায় হয়ে এসছে। কচুরলতিটা হয়ে গেছে, দেখুন। একটুখানি ঘাটা ঘাটা করে নিতে হবে, নাহলে টেস্টটা আসে না। তারপরে ওই চিংড়ি মাছ দিয়ে আমরা কচুরলতিটাকে নামিয়ে নিয়েছি। এইবারে করে নেব হচ্ছে মাছের ডিমের বড়া। এই বড়াটা করবার জন্য আমি ওটা দেখাতে ভুলে গেছি, যে মাছের ডিমটাকে চটকে নিয়ে ভালো মতন ওর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা, একটু দিয়ে নুন দিয়ে, আর আমি এটাকে মাখিয়ে নিয়েছিলাম, মানে আমি ভালো, আর বেসন দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ রেস্টে। তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছের ডিমগুলোকে। এই যে ভাজা হয়ে গেছে বড়াগুলো সব। এবারে আমি এটাকে তৈরি করে নেব। একটু ডুমো আলু কেটেও সেটাকে ভেজে নেব। ভেজে নিয়ে যেরকম মশলাপাতি দিতে হয়, পেঁয়াজটাকে আমি মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি আমি লঙ্কা আর জিরে গুঁড়ো। ফোড়নে দিয়ে ওই পেঁয়াজ কুচিটাকে ভালো মতন একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব একে একে সব মশলাগুলোকে। এর মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা 1 চামচ, রসুন 1 চামচ, এই দিয়ে ভালো মতন মানে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে
মশলাটাকে কষিয়ে নেব। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখতে দেখতে অনেকগুলো বছর তো পার করে দিলাম। খুনসুটি ঝগড়া সব সংসারেই হয়, আমার সংসারেও আছে। তার মধ্যেও কি জানেন তো, এইভাবেই জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। আর সবথেকে বড় কথা, বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চার জীবনের দায়িত্ব নিতে নিতে নিজেদের জীবনের দায়িত্বটাকে, মানে নিজেদের জীবনের যে শখ আহ্লাদগুলোকে সেগুলোকে যেন আস্তে আস্তে ভুলে যেতে হয়। যাক, এইভাবেই সংসার চলবে। এই যে এর মধ্যে এবারে দিয়ে দিয়েছি একটু টমেটো পেস্ট করে দিয়েছি। টমেটোটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো মতন মশলাটাকেও কষে নেব, নিয়ে তারপরে এর মধ্যে ওই আলুগুলোকে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, তারপরে বড়াগুলোকে দেবো। যাই হোক, যেটা বলছিলাম যে জীবনে তো থাকবেই এগুলো, একসঙ্গে থাকতে গেলে হবেই অনেক কিছু। কিন্তু এই যে সত্যি কথা বলতে কি জানেন তো, যেদিন থেকে এই করোনা রোগটা এসছে না, আমার ব্যক্তিগতভাবে আমি খুব ভয় পাই এখন। যে কার মানে যেরকমভাবে মৃত্যু দেখেছি, এক একটা মানুষ যেভাবে শেষ হয়ে গেছে, যে কার কখন কি হয় কেউ বলতে পারে না। তাই জন্য যে কটা দিন বাঁচো ভালোভাবে সুস্থভাবে বাঁচো। আপনারা যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের সঙ্গে আমি চলতে পারি। দেখা হবে পরের ভিডিওতে।